আজ কিছু কথা বলি। প্রথমে সরকারের কাছে আমার অনুরোধ, আচ্ছা আমরা তো পিছিয়ে থাকি, ওই যে বলে না লাঞ্ছিত বঞ্চিত, সেই লাঞ্ছিত বঞ্চিত আমরা যারা প্রতিবন্ধীরা। আচ্ছা জানেন তো আপনারা প্রতিবন্ধীরা কিচ্ছু করতে পারবে না, যারা বেকার মানে অক্ষম ভাতা পায়, বয়স্ক ভাতা পায়, তারা কিচ্ছু করতে পারবে না, তাই ওদেরটা আগে আটকে রাখি। আচ্ছা আমি বুঝতে পারলাম না, অল্প বয়স যাদের 25 বছর থেকে 27 বছর 30 বছর এই বয়সের মানুষদের কিভাবে অন্নপূর্ণা যোজনায় 28,25,869 জন মানুষের 3 তারিখের মধ্যে টাকা চলে এলো, অথচ আমরা যারা দেখতে পায় না, এই গরমে যারা কাজ করতে যেতে পারছি না, যারা কাজ করতে যেতে পারে না অথচ ওষুধ কিনতে লাগে, তাদের টাকাটা কেন আটকে রাখা হলো? দিলেন 1000 টাকায় দিলেন, মে মাসের টাকাটা তো দিতে পারতেন, দেননি। আমি কখনোই কোনো সময় নতুন সরকারকে এভাবে বলিনি, কেননা আমি ভালোবাসি। যে দল ছিল আগে, ওই যে ঘাস, যে গরুগুলো চুরি করে তারা ওই যে ঘাস খাওয়াতো, ঘাস খেতে খেতে গরুরা শেষ করে ফেলেছে ঘাস, তারপরে জল হলো, বৃষ্টি হলো, কাদা হলো, পাঁক হয়ে গেল, সেই পাঁকে নতুন পদ্ম ফুল ফুটলো, ভালো লাগে, দুর্গাপুজোতে পদ্ম ফুল লাগে। আমার কথা হচ্ছে, আজকের আমি বলছি, হয়তো অনেকের খারাপ লাগবে, অনেকের ভালো লাগবে, আমার কিচ্ছু যায় আসে না। আমি আগেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো, আমরা কবে, কোন সময়, কোন মাস থেকে আমাদের প্রাপ্য আপনাদের ঘোষণা অনুযায়ী 2000 টাকা পাবো। আপনি জানেন বা আপনারা জানেন 2000 টাকায় কখনো একজন প্রতিবন্ধী মানুষের বা যারা বিধবা বা যারা বেকার অক্ষম ভাতা পায় বয়স্করা, তাদের কিছু হয় না। আপনারা বলছেন 10 তারিখে আবার সেকেন্ড লট যারা ফর্ম ফিল আপ করছে তাদের টাকাগুলো ঢুকবে, আমাদের নিয়ে কিচ্ছু বলেননি। ভোটের আগে বলেছিলেন, তারপর আর কিচ্ছু বলেননি। আসলে হয়তো আপনাদের রাগ হবে, আবার বলছি, আমি আমাদের মতো যারা, তাদের হয়ে সব সময় কথা বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো, আমাদের টাকা, আমাদের প্রাপ্য সম্মান আমরা যেন পাই, সেইটুকু আপনারা বলুন। না হলে আমরা কিন্তু দেখতে পাবেনি, প্রতিবন্ধী যারা পিছিয়ে পড়েছি আমরাই কিন্তু আপনাদের দিকে এগিয়ে যাব। আপাতত এইটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে।